মুস্তাদরাকে হাকিম এই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, উহজুরুল মিম্বার। ফাহাজারনা ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে বয়ান করার সময় সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কিরাম, উহজুরুল মিম্বরা, তোমরা সবাই আমার পাশে আসো, তোমরা সবাই আমার পাশে আসো, মিম্বরের কাছে তোমরা আসো। ফাজারনা, সাহাবায়ে কিরাম নবীজির কাছে উপস্থিত হইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, নবীজি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, নবীজি বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সানিয়া ক্বালা আমিন, নবীজি যখন 2 নম্বর মিম্বরের 2 নম্বর সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন, ওই সময় নবীজি বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন, নবীজি যখন মিম্বরের 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন আমিন। সাহাবায়ে কিরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, ফালাম্মা নাযালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু, ও বিশ্বনবী, কোনদিন এরকম করতে আমরা কোনদিন শুনি নাই, কোনদিন দেখি নাই। মিম্বরে পা রাখার সময় আমিন বললেন, 3টি সিঁড়িতে 3 বার পা রাখলেন, আমিন বললেন, এরকম তো আমরা কোনদিন শুনি নাই ইয়া রাসূলুল্লাহ, এই কথার অর্থ কি? বিশ্বনবী বললেন, ক্বালা ইন্না জিবরাইলা আরাজালি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। নবীজি বলেন, জিবরাইল আমার কাছে আগমন করলেন, আগমন করে বললেন, নবীজিকে বললেন জিবরাইল, ফাকালা বাউদা মান আদরাকা মা বাউদা মান আদরাকা রমাজানা ফালাম ইউগফার লাহু, বিশ্বনবীকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির উপরে ধ্বংস, ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান শরীফের রোজা পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারল না। ফাকুলতু আমিন, বিশ্ব নবী বলেন, আমি বললাম আমিন। ফালাম্মা রাকিতু সানিয়াতা, বিশ্ব নবী যখন 2 নম্বর সিঁড়িতে পা দিলেন, তখন জিবরাইল এসে বললেন, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, কুলতু আমিন। বিশ্বনবীকে জিবরাইল 2 নম্বর সিঁড়িতে বিশ্বনবী পা রাখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না, যেই মানুষটা নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, ওই মানুষের উপরে লানত। বিশ্বনবী বললেন আমিন। ফালাম্মা রাকিতু সালিসাতা, নবীজি যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, 3 নম্বর সিঁড়িতে যখন বিশ্বনবী পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার, মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আহাদাহুমা কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। বিশ্বনবীর কাছে জিবরাইল বললেন, যখন নবীজি 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাউদা মান আদরাকা বাওয়াইহিল কিবার আও আহাদাহুমা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপরে লানত
যে ব্যক্তিটা বৃদ্ধ মা বাবা পাইল, মা বাবা দুইজন বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা মা বাবা অথবা মা যে কোনো একজনকে পাইল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, মা বাবা দুইজন পাওয়ার পরও তাদেরকে খুশি করাইয়া জান্নাতে প্রবেশ করতে পারল না। বিশ্বনবী বললেন না আমিন। নবীজি বললেন আমিন। আমিও জিব্রাইল তোমার দোয়ার উপরে আমি মত আছে, আমিও দোয়া করলাম। 1 নম্বর, যেই মানুষ রমজান শরীফ পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহ ওই ব্যক্তির উপরে জিব্রাইলের লানত, নবীজিরও লানত। 2 নম্বর, ওই ব্যক্তি যেই ব্যক্তি নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, নবীজির নাম শোনার পরেও দুরূদ পড়ল না, জিব্রাইল বললেন এই ব্যক্তির উপরে লানত, অভিশাপ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। 3 নম্বর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি লানত, অভিশাপ। যে ব্যক্তি বৃদ্ধ মা বাবা পাইল, অথবা বাবা পাইল অথবা মা পাইল, যে কোনো একজন পাওয়ার পরেও এই দুজন অথবা একজনকে খুশি করাইয়া জান্নাতে প্রবেশ করতে পারল না, জিব্রাইল দোয়া করলেন আর নবীজি বললেন আমিন। প্রথম সিঁড়িতে উঠার পরে নবীজি বললেন আমিন, 2 নম্বর সিঁড়িতে উঠার পরে বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে উঠার পরে নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমরা কোনোদিন এরকম শুনি নাই আমিন বলতে, তাহলে এই আমিনের অর্থ কি? নবীজি বললেন, জিব্রাইল আমাকে বলছেন যেই মানুষ রমজান শরীফ পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, এই কারণে আমি বললাম আমিন। 2 নম্বর সিঁড়িতে উঠার পরে জিব্রাইল আমাকে বললেন, ও বিশ্বনবী, ও নবী, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না, নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না যেই ব্যক্তি, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী ওই সময় বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আদরাকা আবাওয়াইহিল কিবার আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হইতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বললেন আমিন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা হইল হাদিসে মিম্বর, নবীজি মিম্বরে থাকা অবস্থায় এই হাদিসটা অবতীর্ণ হয়েছিল। কেউ কেউ বলেছেন এই হাদিসের নাম হাদিসে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালামের হাদিস। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন 3 ব্যক্তি মানুষের জন্য বদদুয়া দিয়েছেন জিব্রাইল, বিশ্বনবীও এই 3 ব্যক্তি মানুষের জন্য বদদুয়া দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল বদদুয়া দিয়েছেন আর বিশ্বনবী আমিন বলছেন। এই 3 শ্রেণীর মানুষ, যে শ্রেণীর মানুষের জন্য জিব্রাইলও বদদুয়া করলেন, বিশ্বনবীও 3 শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করলেন। এর মধ্যে একজন হইল ওই রোজাদার যারা যে রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির উপরে জিব্রাইলেরও লানত, নবীজিরও লানত। জিব্রাইলও বদদুয়া করলেন, নবীজিও বদদুয়া করলেন, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। তাহলে যে মানুষ রমজান শরীফের রোজা পাইল, রমজান শরীফের রোজা পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। মাহে রমজান উপলক্ষে জরুরি যে বিষয়টা হলো, 1 নম্বর জরুরি বিষয়টা হইল রোজার জন্য নিয়ত করা ফরজ। অথচ আমরা অনেক মানুষ আছি রমজান শরীফের রোজার নিয়ত করি না। রমজান শরীফের 1 নম্বর জরুরি বিষয় হইল নিয়ত করা ফরজ। শুধুমাত্র আরবিতে নিয়ত করা ফরজ এটা নয়, আরবিতে নিয়ত করা ফরজ এটা নয়, বাংলাতেও নিয়ত করা যায়। যদি আরবিতে পারেন তাহলে ভালো কথা, বিসৌমি গাদিন নাওয়াইতু, আরবিতে বললে বিসৌমি গাদিন নাওয়াইতু। আর বাংলাতে নিয়ত করবেন আমি আগামীকালের রোজার নিয়ত করলাম, আমি আগামীকালের রোজার নিয়ত করলাম। এইটা হইল রমজান শরীফের রোজার জন্য নিয়ত ফরজ। এই নিয়তটা কোন সময় করব? সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়ার সময়, যে সময় সুবহে সাদিক হয়ে যাওয়ার সময়, এই সময় নিয়ত করবেন, এই সময় থেকে নিয়ত করা জরুরি। অথবা
মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত নিয়ত করলেও পারা যায়। এখন কোনো মানুষ যদি মাগরিব থেকে এশা পর্যন্ত সুবহে সাদিক পর্যন্ত কেউ নিয়ত করতে পারল না, তাহলে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির জন্য উচিত হইল রাত্রিবেলা যেহেতু নিয়ত করার জন্য মনে নাই, তাহলে দিনের বেলায় ওই ব্যক্তি সূর্য পশ্চিম দিকে ডলার আগ পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে ডলার আগ পর্যন্ত ওই দিনের রোজা নিয়ত করা যায়। তবে জরুরি বিষয় হইল নিয়ত করা ফরজ। নিয়ত যদি না করেন আপনার রোজা হবে না। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি রোজা নিয়ত করল না তার রোজা কবুল হইল না। তাহলে প্রথম নম্বর জরুরি বিষয় হইল রোজার জন্য নিয়ত করা ফরজ। 2 নম্বর বিষয় হইল ইফতার করা সুন্নত। ইফতার তাড়াতাড়ি করা, তাজিলে ইফতার, ইফতার তাড়াতাড়ি করা, আজান হওয়ার সাথে সাথে ইফতার করা। নবীজি বলেন, যে ব্যক্তি যদি কোনো মিষ্টি জাতীয় খেজুর পায় অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস পায় সে যেন ইফতার করে। যদি খেজুর না পায়, মিষ্টি জাতীয় কোনো জিনিস না পায়, তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে। তাহলে ইফতারের সময় আমরা তাড়াতাড়ি ইফতার করব, দেরি করব না। তাজিলে ইফতার, ইফতার তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি ইফতার করা, এটা হলো যে সুন্নত। ইফতারের দোয়া হইল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর ইফতার করার পরে আমরা আরেকটা দোয়া পড়তে পারি। এই দোয়াটা হইল যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া আমরা উভয় দোয়া আমরা ইফতারের সময় আমরা পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইল, সে ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া যতটুকু সওয়াব পাইল, ইফতার করাইয়া ততটুকু সওয়াব পাইল। সুবহানাল্লাহ, ইফতার করাইয়া ততটুকু সওয়াব পাইল। যে ব্যক্তি রমজান শরীফের রোজাদারকে ইফতার করাইল, সারাদিন রোজা রাখিয়া যতটুকু সওয়াব পাইল, রোজাদার ইফতার করানোর কারণে ততটুকু সওয়াব পাইল। তাহলে আমরা রোজাদারকে ইফতার করাইব। 3 নম্বর বিষয়টা হইল সেহরি খাওয়া। তাসাহহারু ফাইন্না বিস-সুহুরি বারাকাতান। নবীজি বলেছেন, তোমরা সেহরি খাও, সেহরি খাইলে বরকত আল্লাহ তাআলা দেয়। সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরি তাখিরে সেহরি, সেহরি দেরিতে খাওয়া, রাত 2টার সময় সেহরি না খাওয়া, 3টার সময় না। যে সময় পরিপূর্ণ মনে করেন সেহরি শেষ সময় অথবা আজানের সময় 5টা পর্যন্ত, 4টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সেহরি খাওয়া যায়। এর আগে সেহরি খাইলে সুন্নত আদায় হবে না। তাহলে সেহরি খাওয়া, দেরিতে সেহরি খাওয়া। ইফতার তাড়াতাড়ি করা আর সেহরি দেরিতে করা সুন্নত। 4 নম্বর বিষয় হইল তারাবির নামাজ পড়া। 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। জামাতের সহিত 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। খতম তারাবি হোক অথবা সূরত তারাবি হোক, তবে খতম তারাবি হইলে আরো ভালো। তারাবির নামাজ জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তারাবির নামাজ 20 রাকাত পড়াও সুন্নত। তারাবির নামাজে কুরআন খতম করাও সুন্নত। আর আমরা একটি মাসআলা, যে মাসআলার মধ্যে আমরা অনেকেই নিজে নিজে ফতোয়া দেই, এই ফতোয়াটা হইল সেহরির সময় শেষ, আপনারা খানা পিনা বন্ধ করুন। কেউ কেউ বলে এখনো আজান হয় নাই, খাও, বিড়ি খাও, সিগারেট খাও, গুয়া খাও। না, ভুল কথা, ভুল ফতোয়া। এটা নিজের মন গড়া ফতোয়া। সেহরির সময় শেষ, খানা পিনা বন্ধ করুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জন্য ভাত খাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। রদ্দুল মুখতার ফতোয়ার কিতাব, এই কিতাবের মধ্যে আছে ভুল প্রচলন হইল সেহরির সময় শেষ, খানা পিনা বন্ধ করুন, অথচ মানুষ বিড়ি খায়, আবার পানীয় পান করে, আবার গুয়াও খায়। আপনার জন্য সেহরির সময় শেষ এইটা বলার সঙ্গে সঙ্গে আপনার জন্য সব কিছু আর খানা পিনা নাই, সব বন্ধ করা জরুরি। তাহলে কোনো মানুষ যদি
এটা প্রচলন, ভুল প্রচলন, নিজের মন মতো ফতোয়া। আজানের আগ পর্যন্ত খাওয়া যায়, এটা মন গড়া ফতোয়া। তাহলে সেহরি সময় শেষ, খানাপিনা বন্ধ করুন। ওই এখন বন্ধ করা আপনার জন্য জরুরি। আর গোয়াও খাওয়া ঠিক নাই, পানিও পান করা ঠিক নাই, আর বিড়ি খাওয়া আপনার জন্য কোনো ঠিক নাই। তাহলে তারাবির নামাজ আমরা জামাতের সহিত পড়ব, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত আমরা পড়ব। এই গেল 4টা বিষয়। 5 নম্বর বিষয় হইল শবে কদর। শবে কদর তালাশ করব। শবে কদর তালাশ করব আমরা এই কারণে 21 তারিখ থেকে মানুষ এতেকাবের মধ্যে প্রবেশ করে শবে কদর তালাশ করার জন্য। এতেকাবে মানুষ 21 তারিখ থেকে প্রবেশ করে শবে কদর